ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া قليلا ما تذكرون وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم কত যে ঝামেলা তার কত যে ঝামেলা তার দিন রাত ছুটাছুটি সকাল ও সাঁঝি সময় হয় না তার দিনের কাজে শুধু সময় জোটে না তার দিনের কাজে দিন কায়েমের তরে মনে তার সারা জাগে না কত কাল কেটে গেল কত কাল কেটে গেল কত আয়োজনে কত দিন চলে গেল বিনা প্রয়োজনে শুধু সময় জুটল না তার দিনের কাজে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি উম্মতের কাছে দুইটি আমানত রেখে গেছেন ঐতিহাসিক বিদায় হজের ভাষণে তিনি উম্মতকে বলেছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি কিয়ামত কাল পর্যন্ত এই দুইটি জিনিস আঁকড়ে ধরলে আর তোমরা কোনোদিন পথ ভ্রষ্ট হবে না জলিলুল কাদার নবী ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন পিঁপড়ার ভাষণ শুনছিলেন আর ভাষণ শুনছিলেন পিঁপড়া কে শুনছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার ভাষণ শুনছেন সুলাইমান আলাইহিস সালাম কত বড় নবী আল্লাহ পাক কত পাওয়ার তাকে দিয়েছিলেন আল্লাহ পাক বলেছেন তিনি হাওয়াই তক্তে উড়ে পরিভ্রমণ করতেন গুদুহা শাহরা ওয়া রাওয়াহুহা শাহরা এক সকাল যেতেন এক মাসের পথ আর এক বিকালে যেতেন এক মাসের পথ সমস্ত প্রাণীকুলের ভাষা তিনি বুঝতেন জলস্থলে তার রাজত্ব ছিল জীবদ্দশায় বাপের ভুল সংশোধন করেছিলেন আর মরার পরে মরা লাশ খাড়া করে রেখে আল্লাহ পাক বাইতুল মাকদেস কমপ্লিট করে নিয়েছিলেন যেই নবীর মাধ্যমে তিনি হলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে পিঁপড়ার ভাষণ শুনছেন কে শুনছেন পিঁপড়ার ভাষণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন পিঁপড়া ভাষণ দিচ্ছে সুলাইমান আলাইহিস সালাম শুনছেন পিঁপড়ার ভাষণ আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করলেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক একটি সূরা নাযিল করলেন সূরাটির নাম হলো সূরাতুন নামল সূরাতুন নামল নামল মানে পিঁপড়া পিপিলিকা পিঁপড়া ভাষণ দিচ্ছিলেন সেই ভাষণটা আল্লাহ কোরআনে কোট করেছেন উল্লেখ করেছেন
قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يهتمنكم سليمان لا يهتمنكم سليمان وجنوده وهم لا يشعرون পিঁপড়া বলছে, ওহে পিঁপড়ার দল, তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও। পিঁপড়া ভাষণ দিচ্ছে, হে পিঁপড়ার দল, তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান এবং তার সৈন্য সামন্ত মনের অজান্তে তোমাদেরকে যেন পায়ের তলায় পিষে ফেলতে না পারে। পায়ের তলায় মনের অজান্তে যদি পিঁপড়া পড়ে আমরা কি টের পাই? সুলাইমান আলাইহিস সালামের পায়ের তলায় পিঁপড়া পড়লে তিনি কি টের পান? এত বড় জলিলুল কাদার নবী, তিনি যে গায়েব জানেন না সেই কথা স্বীকার করছে পিঁপড়া। পায়ের তলায় পিঁপড়া পড়লে যদি টের না পায়, তাহলে দূরের গায়েবী খবর তিনি কিভাবে পরিবেশন করেন? বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালাম গায়েব জানতেন না, এটা আরেকটা প্রমাণ আসছে হুদহুদ পাখির বক্তব্যে। আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন ইল্লি ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম ওয়াজাদতুহা ওয়া কওমাহা যুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আল্লাহ পাক বলছেন, সুলাইমান আলাইহিস সালামের দরবারে একটি পাখি ছিল, পাখিটার নাম ছিল হুদহুদ পাখি। আপনারা ঘটনা জানেন সবাই, আমি ঘটনা বলে কাল ক্ষেপণ করব না, এখান থেকে শিক্ষণীয় পয়েন্টটা বলছি। সুলাইমান আলাইহিস সালাম তিনি সমস্ত সৈন্য সামন্ত অবজারভেশন করে তিনি বলছেন, হুদহুদ পাখি কোথায় গেল? মালি লারাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। আমাদের দেশে ভণ্ড পীর আছে, তারা নাকি মক্কার ঘরের কুত্তা খেদায় বাংলাদেশে বসে। হ্যাঁ, আর সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি কোথায় গেছে তিনি বলতে পারছেন না। মালিক লারাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন লাউযাযিবান্নাহু আযাবান শাদীদা আও লাযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। আমি ওকে কঠিন শাস্তি দেব, নাকি ওকে জবাই করে ফেলবো, অথবা কারণ দর্শিয়ে সে আমার হাত থেকে মুক্ত হবে। হুদহুদ পাখি এসে বলছে, আহাত্তু বিমা লাম তুহিত বিহি। সুলাইমান, আমি যা জানি তুমি তা জানো না। আল্লাহ আমাকে যা ইলম দিয়েছে তোমাকে তা দেয় নাই। পাখি সুলাইমান আলাইহিস সালামকে বলছে, আহাত্তু, আমি যা জানি, আমার আয়ত্তে যা আছে, আহাত্তু বিমা লাম তুহিত বিহি ইল্লি জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। ও সুলাইমান, সুদূর সাবা প্রদেশ থেকে আমি একটি নির্ভরযোগ্য নিশ্চিত খবর নিয়ে তোমার কাছে হাজির হয়েছি গো সুলাইমান। ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। একজন মহিলা আছে সাবা প্রদেশে, সেই মহিলার নাম হলো বিলকিস রানী। বিলকিস রানীকে আল্লাহ বিশাল রাজত্ব দিয়েছেন,
আর তার রয়েছে বিরাট সিংহাসন। আমি সেখানে গিয়ে দেখলাম সেই বিলকিস রানী এবং তার সমাজের লোকেরা, তার কওমের লোকেরা আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে। আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা মানুষেরা করে কিনা? সূর্য পূজারীরা সূর্যের পূজা করে সূর্য ওঠার সময়, ডোবার সময়, আর সূর্য যখন মাথায় থাকে। আবার কিছু মানুষ আছে গঙ্গার জলের পূজা করে, কিছু মানুষ আছে লিঙ্গের পূজা করে, শিবের লিঙ্গের পূজা করে। ওই জন্য আরব দেশের একজন আলেম বলছেন, আজাবান লিয়াদিয়ানিল হিন্দে ওয়া সিন্ধ ইয়াবুদুনাল বাকারা ওয়া যাকারা ওয়া ফারজাল মারা। আশ্চর্য ধর্ম যদি দেখতে চাও তাহলে পাকিস্তান, ভারত, বাংলাদেশে যাও। এখানে আশ্চর্য ধরনের ধর্ম আছে। আশ্চর্য ধর্ম কি? গরুর গোবর খায়, গরুর দুধ খায় না। গরুর গোবর খায়, দুধ খায় না, গরুর গোশত খায় না। দেবতার অবমাননা হবে, কিন্তু গরুর চামড়া দিয়ে জুতা বানাইলে পরে সেখানে দেবতার অবমাননা হয় না। গরুর গোশত খাওয়া হারাম, গরুর চামড়া দিয়ে জুতা বানাইলে পড়তে লাগে বড়ই আরাম। গোশতের দোকানে গিয়ে জিজ্ঞেস করে গরুর গোশত না খাসির গোশত, কিন্তু আজও পর্যন্ত জুতার দোকানে গিয়ে কোনোদিন জিজ্ঞাসা করলো না এটা গরুর চামড়ার জুতা না খাসির চামড়ার জুতা। থাকে এই 3 টাইমে সালাত পড়া আমাদের জন্য আদেশ করেছেন না নিষেধ করেছেন? নিষেধ। কেন? এই টাইমে সূর্যের পূজারীরা সূর্যের পূজা করে, সূর্যের পূজার সাথে আমার ইবাদত যেন না মিশে যায়, এই জন্য ওখানে আমাদেরকে বারণ করা হয়েছে। তবে যারা ঘুমন্ত ব্যক্তি, ঘুম থেকে উঠেছেন, জাগতে পায়নি টাইম মতো, যিনি ঘুমন্ত ব্যক্তি, যখনই ঘুম ভাঙবে তখনই তিনি সালাত পড়ে নেবেন। সূর্য কোথায় আছে না আছে এটা তার দেখার দায়িত্ব নয়, কারণ এ ব্যক্তি ঘুমন্ত ব্যক্তি হিসাবে ইসলাম তাকে ছাড় দিয়েছে। অনুরূপভাবে জাওয়াতুল আসবাব, যখন মসজিদে ঢুকবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা লিয়ারকা রাকাতাইনি ক্বাবলা আন ইয়াজলিসা। তোমাদের মধ্যেকার যে কেউ যখনই মসজিদে ঢুকবে, হাদিসের শব্দ বোঝা যায়, হাদিস বল যে কেউ যখনই মসজিদে ঢুকবে সে যেন 2 রাকাত সালাত না পড়ে না বসে, প্রথমে 2 রাকাত পড়বে তারপরে বসবে। কিন্তু আমাদের দেশে মসজিদে ঢুকে আগে লেটা মেরে বসে হাদিসের নাফরমানি করে তারপরে 36 রাকাত পড়বে। বন্ধুগণ, যেখানে হাদিস সেখানে খেলাপ করাটাই এক শ্রেণীর লোকের নেশা ও পেশায় পরিণত হয়েছে। যাই হোক, বলছিলাম সূর্যের পূজা জায়েজ নয়। আল্লাহর মাখলুক, এই মাখলুকের সামনে মাথা নত করা জায়েজ নয়। এটা মানুষ বোঝে না, কিন্তু হুদহুদ পাখি বুঝতে পারল। নারী নেতৃত্ব জায়েজ নয়, এরা মানুষ বুঝলো না, কিন্তু হুদহুদ পাখি বুঝলো। সুলাইমান আলাইহিস সালাম গায়েবের খবর জানলে বিলকিস রানীর খবর আগেই জানতে পারতেন, কিন্তু হুদহুদ পাখির খবর দেওয়া লাগতো না। হুদহুদ পাখি খবর দিলেন। হুদহুদ পাখির খবর পেয়ে সুলাইমান আলাইহিস সালাম অভিযান চালালেন। বিশাল এক রাষ্ট্র কায়েম হয়ে গেল ইয়ামানের মাটিতে। শুরুতে ছিল হুদহুদ পাখি। আল্লাহর দ্বীনের কাজ আল্লাহ পাক কোনো সময় পশু পাখিকে দিয়েও করে নেন। এই পিঁপড়া, সেই পিঁপড়া হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষক। ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিঁপড়ার ভাষণ শুনে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়াটাকে হাতে তালুর উপরে নিলেন, নিয়ে বললেন, পিঁপড়া এত সুন্দর ভাষণ কেন দিচ্ছিলি? পিঁপড়া বলে, সুলাইমান,
পিঁপড়ার রাজত্বের রাজা বানিয়েছেন আল্লাহ পাক আমাকে। তোমার পায়ের তলায় পিষ্ট হয়ে একটি পিঁপড়াও যদি মারা যায়, আর আল্লাহ যদি আমাকে হাসরের ময়দানে জিজ্ঞেস করেন, আল্লাহর দরবারে জবাব দেওয়া সম্ভব হবে না। এই জন্য আমি আমার দায়িত্ব পালন করছি। সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন, সর্বনাশ, একটা ক্ষুদ্র পিঁপড়া, তার দায়িত্ব জ্ঞান এত, তার কাণ্ড জ্ঞান এত, তার বুদ্ধি জ্ঞান এত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন কার জন্য? মানুষের জন্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হিদায়াতের স্পষ্ট দলিল সমূহ, সত্য এবং মিথ্যার মাপকাঠি হলো কোরআন। কোরআন তো আমরা এখন আর মানি না। আমরা কি মানি? মানুষের বাড়িতে বাড়িতে ঢোকেন, যায় দেখবেন বেশ তিজোর, রাহে আমল, রাহে নাজাত, আরো দেখতে পাবেন মুরাদুল মুমিনিন, মকসুদুল মুমিনিন, নুরানি নামাজ শিক্ষা, আহাদ নামা, ফাল নামা, কত জিনিস পাবেন। কোরআন থেকে আমরা অনেক দূরে সরে গেছি। অথচ বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বললেন, তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইনি লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবু সুন্নাত কিতাবু সুন্নাত কিতাবু সুন্নাত কিতাবু সুন্নাত जिसकी सामने उसूल की बेहकीकत किताब सुन्नात किताब सुन्नात। এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে বলা হলো। কোরআন শুরু হয়েছে সূরাতুল বাকারা দিয়ে, গরুর সূরা দিয়ে কোরআন শুরু করেছেন আল্লাহ পাক। আর কোরআন শেষ হয়েছে কোন সূরা দিয়ে? সূরাতুন নাস, মানুষের সূরা। মানুষের সূরা দিয়ে কোরআন শুরু হয়েছে, আর গরুর সূরা দিয়ে কোরআন শুরু হয়েছে, মানুষের সূরা দিয়ে কোরআন সমাপ্ত হয়েছে। তার মানে গরু, ছাগল, বকরি, ভেড়া এরাও যদি কোরআন পড়ে এরা মানুষ হয়ে যাবে। চার পায়ে গরু কিন্তু মানুষ হবে না। মানবরূপী গরু যারা, শিক্ষক রাগ করে বলছে, তোর মতো গরু ছাত্ররে আমি পড়াইনি কোনদিন, তুই একটা আস্ত গরু, তুই একটা আস্ত গাধা, বলে না? তে গরু মানে কি চার পায়ে গরু, গাধা মানে কি চার পায়ে গাধা। তার মানে তোমার বুদ্ধিটা হলো গাধার মতো। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল্লানামে বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অনেক দিন আগে গেছিলাম গাইবান্ধায় ওয়াজ করতে। গাইবান্ধা এখন মেয়ে বিয়ে দিয়েছি, এখন গাইবান্ধা হয়তো আমার বিয়াই বাড়ি। তো গাইবান্ধায় ওয়াজ করতে গিয়ে বললাম, ও মিয়ারা, তোমরা তো গাই গরুর দেশের লোক। এক মুরব্বী দাঁড়িয়ে বললেন, গাই গরুর নাম কোরআনে আছে। গাই গরুর নাম কোথায় আছে? কোরআনে আছে, সূরাতুল বাকারা। বাকারা মানে কি? গাই গরু, গাভী। গাই গরুর নাম কোরআনে আছে। আর আপনাদের ময়মন সিংহর নাম এখানে কি আছে? সিংহ, ময়মন সিংহ। মাওলানা আব্দুস সাত্তার তিরিশালী রাহেমাহুল্লাহ, তিনি গেছেন ঢাকায় এক মসজিদে জুমার খুতবা দিতে। তো এই মুয়াজ্জিন সাহেব এসে তিরিশালী সাহেবের সামনে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জুমার দিনে মসজিদের ভিতরে আজান দেয় না? তিরিশালী সাহেব, এই মিয়া বের হও, ওই মসজিদের বাইরে মসজিদের গেটে আজান দাও। আরে বাচ্চা হওয়ার আজান দিচ্ছ তুমি,
এ তো আস্তে আস্তে আজান দেয়, বাচ্চা হলে প্রসূতি ঘরে, এ প্রসূতি ঘরের আজান এভাবে দিচ্ছ কেন? তখন তিনি আলী সাহেবকে জিজ্ঞেস করে, এই মিয়া আপনি বাড়ি কই? কয় আমার বাড়ি ময়মনসিংহ, আমি সিংহ দেশের লোক, তোমার সমস্যাটা কি? রাজা নাই শাহী নাই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নাই আছে শুধু আম। রাজা নাই শাহী নাই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নাই আছে শুধু আম। সিংহ তারা তবু সে কি ময়মনসিংহ নয়, নাম দিয়ে কি হয়? নামের বড়াই করিস না ভাই, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। মতি ঝিলে মতি নাই, নাই কো কোনো ঝিল, সোনার গায়ে সোনা নাই আছে শুধু বিল। কর্ণফুলির কানে ফুল দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নাই আছে শুধু ঢেউ। খোলা থাকে তবু সে কি ঢাকার শহর নয়, নাম দিয়ে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দুইটা আমানত রেখে গেলেন, এই দুই আমানত কিয়ামত পর্যন্ত যারা সংরক্ষণ করবেন তারাই হলেন আহলুল হাদিস। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে পিঁপড়ার সূরা নাজিল করলেন গোটা বিশ্ববাসীর শিক্ষার জন্য। পিঁপড়ার ভিতরে যা আছে মানুষের মধ্যে, অনেক মানুষের মধ্যে তা নেই। পিঁপড়ার ভিতরে আছে ডিসিপ্লিন, ধৈর্যের সঙ্গে তারা চলে, লাইন ধরে চলে, মিলেমিশে চলে। পিঁপড়ার মধ্যে সরকারি দল বিরোধী দল, দলাদলির ভাগাভাগি নাই, রাজনৈতিক গোলমাল নাই, মাযহাবি ভাগাভাগি নাই, ফেরকাবন্দি ভাগাভাগি, আঞ্চলিক গোলমাল নেই। পিঁপড়া এমন একটি প্রাণী, এক টুকরা খাবার পেলে হাজার হাজার পিঁপড়া মিলে ভাগাভাগি করে খায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের শিক্ষার জন্য এইগুলি দিয়েছেন কোরআনুল কারীম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক যে ওহীর বিধান নাজিল করেছেন সেই ওহীর বিধান তোমরা মেনে চলো।